এই বিজেপিকে যদি কেউ ঠেকাতে পারে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাছাড়া অন্য কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে চিফ জাস্টিসকে বলেছে বিজেপির পোষ্য ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার নিয়োগ করে বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার কেটে দেওয়ার একটা চক্রান্ত করছে। হ্যাঁ, যে সমস্ত রাজ্যগুলোতে এসআইআর চলছে বা যে সমস্ত রাজ্যগুলোতে এসআইআর হয়ে গেছে সেই সমস্ত কোনো রাজ্যে এই মাইক্রো অবজারভার অন্য রাজ্য থেকে নিয়োগ করেনি ইলেকশন কমিশন, কিন্তু বাংলার ক্ষেত্রে অন্য রাজ্য থেকে বিজেপি আশ্রিত মাইক্রো অবজারভার নিয়োগ করে বাংলার মানুষের ভোট কাটার একটা চক্রান্ত করছে বিজেপি পোষিত ইলেকশন কমিশন। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিফ জাস্টিসকে বলেছে আজকে সুপ্রিম কোর্টে। বিজেপি এবং ইলেকশন কমিশন ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিল্লিতে যাবে, এসি ঘরে বসবে, সাংবাদিক সম্মেলন করবে, তারপরে আবার তিনি ওখান থেকে ফিরে আসবে, কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়াই করতে যেখানে যেখানে যাওয়া দরকার তিনি সেখানে সেখানে ঠিক হাজির হয়ে যাবেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র বাংলার মানুষের সাথে আছে। আজকে আমাকে বলতে ভালো লাগছে, আজকে আমি গর্বিত যে আমি এই মহিলাটার দল করি, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস দলটা করি, যেই মহিলা দিন রাত শুধুমাত্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। আজকে বাংলার মানুষকে বিপদে ফেলে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যে চক্রান্ত বিজেপি করছে, সেই বিজেপির মুখে সপাটে চাওয়ার মারল আজকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ব্যক্তিগতভাবে আবেদন করব ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, এই সময় এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপির সাথে লড়াই করতে সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। এই বিজেপিকে যদি কেউ ঠেকাতে পারে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাছাড়া অন্য কেউ নয়। বাংলার বাঘিনী, বাংলার জননী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো থাকবেন সকলে। জয় বাংলা।